নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি সাদ্দাম প্যারোলে মুক্তি না পাওয়ায় শেষবারের মতো স্ত্রী ও ৯ মাসের সন্তানের মরদেহ দেখাতে নেওয়া হয়েছিল যশোর কারাগারে। কারাফটকে মিনিট ৫ স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ পান সাদ্দাম। স্বজনরা জানান, প্যারোলের আবেদন করা হলেও জেলার তা নাকচ করে দেয়। তবে জেল সুপার প্যারোল না দেওয়ার অভিযোগের বিষয়টি এড়িয়ে গেছেন। এস এম ফরহাদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। স্ত্রীর কাছে লেখা জেলখানা থেকে শেষ চিঠিতে সাদ্দাম হোসেন জুয়েল স্ত্রীকে মা ও সন্তানের দিকে খেয়াল রাখতে বলেছিলেন। আক্ষেপ জানিয়েছিলেন ৯ মাসের ছেলেটাকে কোলে না নিতে পারার। এর কিছুদিন পরেই মারা যায় স্ত্রী ও সন্তান। স্ত্রী সুবর্ণা স্বর্ণালী সন্তান নাজিমকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। তাদের স্বজনরা আরও বলছিলেন, মৃত্যুর পর স্ত্রী ও সন্তানের দাফনে অংশ নেওয়ার সুযোগ পাননি জুয়েল। বাধ্য হয়ে শনিবার সন্ধ্যায় দুজনের মরদেহ জেল ফটকে আনার ব্যবস্থা করা হয়। সন্ধ্যা 7:30টার দিকে পরিবারের ৬ জন নিকটাত্মীয় সহ মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। মাত্র 5 মিনিট পর তাদের আবারও বাইরে বের করে আনা হয়। কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি পরে নাম হলো, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। একটা জামিন হলে আরো একটা মামলা আসতো আর কি নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে। প্যারোলে আবেদনের বিষয় এড়িয়ে জেলার জানান, মানবিক কারণে জেলখানায় স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে। ওনারা 6 জন লোক আসছিল, আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণত এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার বাড়ি থেকে কানে সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশেই নিথর পড়েছিল স্বর্ণালীর 9 মাসের শিশু নাজিম।